তামিমের যেটা হলো ও এটাকে নিতে পারছে না, সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না যে এইটা হবে, ওইটা সে কল্পনা করেনি। তামিম বিশ্বমানের ট্রিটমেন্ট পেয়েছে। এই বিশ্বমানের ট্রিটমেন্ট 2% লোকও পায় না। লিমিটেড রিসোর্সের মধ্যে কার্ডিয়াক টিম, কেবিজের কার্ডিয়াক টিম যা করেছে এটা প্রশংসনীয়। ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা 3-4 মাস পরে অ্যাসেস করে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বলবো। আমাদের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল সাহেব আমাদের হসপিটালে প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার ভর্তি আছেন এবং উনি সুস্থ আছেন। এবং আজকে সকালে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এবং দেশবাসীর জন্য জানাচ্ছি যে এখানে একটা মেডিকেল বোর্ড হয়েছে আজকে সকাল 11টার সময়, যেটা নেতৃত্বে ছিলেন প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার সাহেব এবং সাথে মেম্বার ছিলেন প্রফেসর আতার আলী, ডক্টর শামস মোনার, প্রফেসর একিউম রেজা এবং ডক্টর তামিজ হাতে। আমাদের 5 জন সিনিয়র বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আজকে একটা বোর্ড মিটিং হয় এবং বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। উনি খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলতেছেন। আজকে স্যার দেখে আজকে উনি শিশু থেকে আজকে রুমে চলে যাবেন। রুমে যাওয়ার পরে তাকে হয়তো আরও 1 দিন বা 2 দিন অবজারভেশন রাখা হবে, তারপর উনি বাসায় যেতে পারবেন। এবং আপনি জানেন, এখানে আমি একটু বলতে চাই যে যখন 25 তারিখ তার এই ঘটনাটা ঘটে, 24 তারিখে সকালে খেলার মাঠে, তা এখানে আসলে কৃতিত্বটা কিন্তু তামিমের সাথে যারা ছিল ট্রেনার এবং ফিজিও, যেটা আমরা দেখেছি, তাদের ভূমিকাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল। তারা ওইখানে সিপিআর স্টার্ট করছে এবং যখন হসপিটাল নিয়ে যায়, সেই কেপিজি স্পেশাল হসপিটালের যে ইমার্জেন্সি টিম এবং ক্যাথল্যাব টিম, বিশেষ করে যে মামুন অ্যানেস্থেসিস্ট, যিনি সিপিআর দিয়েছে 22 মিনিট, আপনারা জানেন যে ওনার হার্টটা কিন্তু বন্ধ হয়ে গেছিল 22 মিনিটের মতো, তাকে পাম্প করে হার্টটা চালু করতে হয়েছে এবং তারপরে তাকে ক্যাথল্যাবে নিয়ে তাকে প্রাইমারি এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি করতে হয়েছে। একটা ব্রেসেলে আপনারা সবাই জানেন যে তার লেফট আর্টেরিয়াটা, পুরো আর্টারিটা ব্লক ছিল এবং সেখানে একটা স্ট্যান্ড দিয়ে খুলে দেওয়া হয়েছে। এই যে ডক্টর মারুফ, ডক্টর মামুন এবং ডক্টর রাজীব এবং তাদের যে ইমার্জেন্সি এবং ক্যাথল্যাব টিম এই যে সাহসিক কাজটা করেছে, এই জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে, আমাদের হাসপাতালের পক্ষ থেকে এবং তামিমের পক্ষ থেকেও আমরা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ ওই সময় যদি ওই ম্যানেজমেন্টটা না হতো, তাহলে তামিম আজকে যে অবস্থায় আছে সেটা মানে হয়তো নাও হতে পারতো। সুতরাং তাদের ক্রেডিটটা দিতেই হবে, সাথে তার ফিজিও ট্রেনিং এবং তার পরিবারকে আমি ধন্যবাদ জানাই, বিকজ তারা ওই মুহূর্তে কনসেন্ট মানে সিদ্ধান্ত দেওয়া, মানে একটা সাইন করতে হয় যে কোনো একটা প্রসিডিউর করার আগে, এই ক্ষেত্রে তারা কিন্তু দেরি করেনি। আপনারা জানেন যে অনেক ইমার্জেন্সি ক্ষেত্রে এই কনসেন্ট বা সম্মতিপত্র সাইন করতে করতে অনেক সময় চলে যায়, অনেক পরিবার সিদ্ধান্ত দিতে পারে না, দেরি হয়, তাতে অনেক অমূল্য জীবনও নষ্ট হতে দেখা গেছে। কিন্তু এই ক্ষেত্রে তার পরিবার, তার ট্রেনে এবং ওই হাসপাতালের ডাক্তারবৃন্দ খুবই চমৎকার কাজ করছেন। এবং আমাদের এখানে যখন চলে আসে পরশুদিন রাত্রে, সাথে সাথে প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার এখানে আমাদের ইমার্জেন্সিতে ছিলেন এবং উনি তাকে অ্যাসেস করে, এভালুয়েট করে এবং এখানে একটা গাইডলাইন আছে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলে বা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বলে, তাদের একটা গাইডলাইন হচ্ছে এরকম যাদের প্রাইমারি পিসিআই হয় তাদেরকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সেটাই স্যারের তত্ত্বাবধানে এখন উনি থাকবেন এবং তার লাইফস্টাইলটা একটু মডিফিকেশন করতে হবে, সিগারেট খেলে ওটা বন্ধ করতে হবে, ডায়েট, এক্সারসাইজ এগুলো সবই করতে পারবে, তার অন্যান্য অসুখের চিকিৎসা হবে, এগুলি স্যার ব্রিফ আরও বলবেন যে তারপরে অ্যান্টিপ্লেটলেট যে চিকিৎসা করতে হয় সেটাও স্যার গাইড করে দেবেন এবং স্যারের তত্ত্বাবধানে ফলো আপে থাকতে হবে। এবং আমরা আশা করি স্যারের কথা মতো চললে এবং উনি যদি সব কিছু নিয়ম মেনে চলে উনি খেলার মাঠে ফিরে আসবেন। হয়তো এটা একটু সময় লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগবে, এটা স্যার বলবে। আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমরা উত্তর দিতে পারি, তাহলে স্যার একটু প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার সামগ্রিক বিষয়টা আবার আপনাদের সামনে একটু তুলে ধরবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সামগ্রিক ভাইদেরকে এবং আমি ধন্যবাদ জানাই এবং আমার কৃতজ্ঞতা জানাই যে কার্ডিয়াক টিম ওনারকে সেভ করেছে। তামিম বিশ্বমানের ট্রিটমেন্ট পেয়েছে। এই বিশ্বমানের ট্রিটমেন্ট 2% লোকও পায় না এবং ওনার যে সমস্যা হয়েছিল কার্ডিয়াক অ্যারেস্ট, মানে হার্ট বন্ধ হয়ে গেছিলো, সেটা সিপিআর দিয়ে আবার চালু করে অ্যানজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি করে লিমিটেড রিসোর্সের মধ্যে কার্ডিয়াক টিম, কেবিজের কার্ডিয়াক টিম যা করেছে এটা প্রশংসনীয়। আমাদের তো অনেক রিসোর্স আছে, বাট ওর ওই সীমিত রিসোর্সের মধ্যে যে যে কাজটা করেছে ওই টিম, ইট ইজ আনবিলিভেবল। অ্যাটলিস্ট উই ক্যান সে সেভড হিজ লাইফ। আমরা যে কাজটা করেছি, আমার কাছে পরে টেলিফোন করেছিল ওইখান থেকে ওর এক বন্ধু যে পেশেন্টটা নিয়ে আসবো কিনা, আমি জানো ডোন্ট ব্রিং দ্য পেশেন্ট, মানে যেখানে আসে, মানে বিকজ হার্ট অ্যাটাকের পরে প্রত্যেকটা মিনিটে ইম্পর্টেন্ট, এভরি মিনিট ইট মাসেল, তার মানে প্রত্যেক মিনিটে মাসেল ড্যামেজ হয়, সেটা আমরা সেভ করতে পেরেছে, ওরা সেভ করতে পেরেছে। আমি অশেষ ধন্যবাদ জানাই তার পরিবারকে যে কনসেন্টটা দিয়েছে। আমাদের এখানে যেটা হয় অনেক সময় কনসেন্ট দিতে দেরি করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, তখন দেখা যাচ্ছে পেশেন্টের মাসেল ড্যামেজ অনেক বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি, ইকোতে ওর সামান্য মুভমেন্ট কমছে, হার্টের মুভমেন্ট, বাট ইজেকশন ফ্র্যাকশন যা আছে হি ক্যান লিভ এ গুড, ভেরি গুড লাইফ। আর ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা 3-4 মাস পরে অ্যাসেস করে আমরা কার্ডিয়াক টিম বসে
ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বলবো, বাট ইট রিকোয়ার্স টাইম। আরেকটা বিষয় আমরা আর যেটা হলো এখন যেটা হবে সেটা হলো রিহ্যাবিলিটেশন, রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন। ওর যে রিস্কগুলো আছে, হি ইজ স্মোকার, হি হ্যাড টু কুইট স্মোকিং। আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে। ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ, ওর বাবার হিস্ট্রি, ওর ভাইয়ের হিস্ট্রি, প্লাস সব কিছু মিলে ওদের থ্রম্বোসিস, রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা আছে, এবং ওইটা ওর হয়েছে। ওর ব্লক ছিল প্রায় 80-90%, তার উপর থ্রম্বাস মানে রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ হার্ট অ্যাটাকটা হয়েছে। বাট আলহামদুলিল্লাহ হি সেভড, ইনশাল্লাহ সে ভালো করবে। বাট ওর যে কমপ্লিকেশন হয়েছিল হার্ট অ্যাটাকের পরে, এইটা কিন্তু যখন এই ট্রিটমেন্টটা না পেলে 30 ডেজের মধ্যে আবার এটা হয়, এবং 50% পেশেন্ট মারা যায়। এখন যেহেতু আধুনিক ট্রিটমেন্ট পেয়েছে, এই রিস্কটা অনেক কমে গেছে। বাট আমাদের গাইডলাইন যেটা স্ট্রং গাইডলাইন, যে বলা হচ্ছে যদি যাদের প্রাইমারি ভিটি মানে প্রথমে হার্ট অ্যাটাকের পরে যে ইরেগুলার হার্ট রেট হয়েছে, হার্ট বন্ধ হয়ে গেছে, এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলেও হতে পারে। সো ওকে অ্যাসেস করতে হবে, ওকে রেগুলার ফলোআপ থাকতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, মোটিভেশন করতে হবে, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস। অ্যান্ড তামিমের টিম প্লাস তামিমের ফ্যামিলি, তামিম নিজে আমাদের সাথে কোঅপারেট করতে হবে। শুধু আমরা ট্রিটমেন্ট দিলেই হবে না, কমপ্লাই করতে হবে। না, হি অ্যাগ্রিড। আজকে যখন মেডিকেল বোর্ড হলো, উনি ডাক্তারদের সাথে খুবই সহযোগিতা করছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করছেন আমরা ডাক্তাররা যেভাবে বলবে উনি এভাবেই চলবেন, এবং উনি দেশবাসীর কাছে দোয়া চাইছেন। সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর একটা বিশেষ অনুরোধ, উনি যখন হসপিটাল থাকবে বা এই সময়টা যখন বাসায় রিহ্যাবিলিটেশনে থাকবে, স্যার যেরকম বললো, এই সময়টা ওনার কাছে ভিড় করাটা সমীচীন হবে না। আমরা সবাই যে যেখানে আছি, ওনার অনেক ভক্ত আমরা জানি সারা বিশ্বব্যাপী, সুতরাং তারা দোয়া করবে, দূর থেকে দোয়া করবে। আর ইনশাল্লাহ উনি যখন 3-4 মাস পরে আরো ভালো হয়ে ফিরে আসবেন, তখন আমরা তার সাথে দেখা করতে পারবো, ছবি তুলতে পারবো, সবই করতে পারবো। সুতরাং এখন সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে ওনাকে আমরা হসপিটালে ভিড় না করি এবং ওনার জন্য দোয়া করি। আর তামিমের যেটা হলো, ও এটাকে নিতে পারছে না, সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না যে এইটা হবে, ওইটা সে কল্পনা করেনি। বাট এটা কিন্তু অনেক ইতিহাস আছে, অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে এবং অজ্ঞানে পড়ে গেছে, এরকম অনেক ইতিহাস আছে। শেন ওয়ার্নের যেমন হয়েছে, আপনারা জানেন না, ক্রিকেটার শেন ওয়ার্ন, উনি তো বিশ্ব সেরা স্পিনার ছিল। মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলরকে ইনভলভ করছি, সে কাউন্সিলিং করবে এটাকে কিভাবে মানায় যাওয়া, ওর প্রশ্ন শুনবে, ওর কোয়ারি শুনবে, ওর প্যানিক শুনবে, তারপর সেভাবে কাউন্সিলর গাইড করবে। বাট উনি আগে যে ভালো আছে। আজকে সকালে আমাদের সাথে অনেকক্ষণ মেডিকেল বোর্ডে উনি কথা বলছেন, ওনারও কিছু প্রশ্ন ছিল, সেগুলো জানতে চেয়েছে, স্বতঃস্ফূর্তভাবেই উনি অংশগ্রহণ করেছেন। এখন যেটা বললেন স্যার যে মেনে নিতে পারছে না, মানে এটা মানে ইমপ্যাক্ট অবশ্যই থাকবে। এটা হলো শুনেন, সাইকোসিস বলে একটা কথা আছে, সেটা সিসিউ সাইকোসিস হতে পারে, এমআই হার্ট অ্যাটাকের সাইকোসিস হতে পারে, হসপিটাল সাইকোসিস হতে পারে। এটাকে এই বয়সে একটা দুর্দান্ত প্লেয়ার, এক বিশ্বমানের প্লেয়ার, আমাদের গৌরব, এই ছেলেটা এই হার্ট অ্যাটাক হবে, সেইটা কেমনি মানবে? মানে খুব ডিফিকাল্ট। 36 বছর বয়স, মানে খুব ডিফিকাল্ট। বাট এটাকে অ্যাডপ্ট করতে হবে, এটাকে অ্যাবজর্ব করতে হবে, এটাকে মেনে নিতে হবে। সেই জন্যই আমরা কাউন্সিলিং ইনভলভ করছি, আমরা কাউন্সিলিং করতেছি, কার্ডিয়াক কাউন্সিলিং, রিহ্যাব করবো আমরা। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যে স্মোকিংটা হঠাৎ করে ছাড়তে পারবো, প্রথম তো বলছিলাম আমি ছাড়তেই পারবো না, পরে বললো যে আস্তে আস্তে বেব নিবো, আমি না বেবও নিতে পারবো না, বেবের ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপরে বললো আজকে সকালে সে বুঝলো, আমি বললাম ঠিক আছে, নিকোটিন প্যাচ অথবা নিউক্লিক গাম আমরা দিই, সি অ্যাকসেপ্টেড, এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তু আমরা অ্যালাউ করতেছি না, বিকজ এই সিগারেট খাইলে আবার যে ওনার সমস্যাটা হয়েছিল ভিটিপি আবার হতে পারে, তো নিকোটিন থাকে। তো আমরা ইনশাআল্লাহ আজকে তো ক্যাবিনে দিলাম, আমরা অ্যাসেস করব, মোবিলাইজ করব, হাঁটাবো, তারপর আমরা ওষুধের সাইড এফেক্ট দেখতে হবে, ওষুধের অ্যাকশন দেখতে হবে। ওর কিছু কিছু ওষুধ আমরা দিতে পারছি না, বিকজ তার হার্ট রেট কম আর ব্লাড প্রেশার কম ছিল, এই জন্য কিছু কিছু ওষুধ দিতে হয়, সেটা কার্ডিয়াক মেডিসিন, হার্টের মেডিসিন, বাট ব্লাড প্রেশার কমায়। সেই জন্য আমরা অ্যাসেস করবো, এটা শুরু করে ইনশাআল্লাহ ছাড়বো। সেটা আপনাকে এখন বলতে পারছি না, হয়তো কালকে 2-1 দিন পরে অ্যাসেসমেন্ট করে কবে ছাড়বো সেটা আমরা নিশ্চিত করবো মেডিকেল টিম বসে। আমরা আপনাদের জানাবো। স্যার আপনি বলেন 30 ডেজ এর একটা, না 30 ডেজ যেটা যখন ট্রিটমেন্ট ছিল না, ওর তো ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট পেয়ে গেছে। আমরা এই জিনিসটা ইটস এ ব্যাড প্রগনোস্টিক সাইন আফটার এমআই। হার্ট অ্যাটাকের পরে হার্ট অ্যাটাকে মারা যায় 30%, আর কমপ্লিকেশনে মারা যায় 40%। বুঝতে পারছেন? হার্ট অ্যাটাকের পরে কমপ্লিকেশন যেটা সাইড এফেক্ট যেগুলো হয়, কমপ্লিকেশন যেটা বলি আমরা, তাতে মারা যায় 40%। ওই কমপ্লিকেশনের মধ্যে প্রথম খারাপ কমপ্লিকেশন হলো ওর যেটা হয়েছে। স্যার যেটা হচ্ছে যে এই বয়সে অনেক ক্রিকেটার আছে, আমি সেই ধরনের কথা বলি, তাদের জন্য আপনারা কি মেসেজ দিবেন? তাদের লাইফস্টাইল মডিফিকেশন আছে, এট দ্য সেম টাইম রেগুলার চেকআপ করতে হবে।
যেমন আমি উদাহরণস্বরূপ বলি, মাশরাফি গত বছর আমার কাছে আসলো, এসে বলে স্যার আমার অ্যানজিওগ্রামটা করে দেন। আমি তোমার তো সবকিছু করলাম, আমার স্যার করে দেন। অ্যানজিওগ্রাম করলে সকালে ট্র্যাক স্যুট পরে আসছে, বিকালে ট্র্যাক স্যুট পরে চলে গেছে। সো কমপ্লিট একটা চেক আপ হয়ে গেলো। এরপরে যদি কিছু হয় এটা কপাল, ওর ব্লকেজটা ছিল অনেকদিন থেকে। এই মেসেজটা যেটা হচ্ছে যে এখন 34 বছর বয়সে ওনার খেলার মাঠে হার্ট অ্যাটাকটা হলো, এরকম আমরা জানি সে হোটেলে, উনি কিন্তু হসপিটাল যেতে পারে না, কিন্তু উনি ওয়ার্ডে যে কোনো হসপিটালে যে ট্রিটমেন্ট নেওয়ার ক্ষমতা রাখতেন। তো এরকমই হয়, অকস্মাৎ হার্ট অ্যাটাকগুলো অকস্মাৎ হয়। তো যেটা হতে হবে, সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের এখন যে ডায়েট হ্যাবিটটা আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে, এই ডায়েট হ্যাবিটটা পরিবর্তন করতে হবে। তারপরে আমাদের যে আমরা সবাই মোটা হয়ে যাচ্ছি, যে এই ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে, রেগুলার হাঁটা, এক্সারসাইজ, যে কাজগুলি করলে যে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে যায়, এগুলি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে।